আসসালামু আলাইকুম সবাইকে। ক্যালেন্ডি ফ্লার্ম ট্র্যাকিং সিরিজের সবাইকে আরো একবার স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে কিভাবে একটি ওয়েবসাইটে ক্যালেন্ডি ফর্মটা ইন্টিগ্রেট করতে হয়। তো একটা ক্যালেন্ডি ফর্ম তিনভাবে ইন্টিগ্রেট করা যায়, একভাবে এবং আরো দুইভাবে করা যায়। সেগুলো আমি প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন, আসার পরে এখানে একটা প্লেলিস্ট দেখতে পারবেন যে ক্যালেন্ডি ফর্ম ট্র্যাকিং 2025। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আমি মোটামুটি দুইটা ভিডিও, একটা ভিডিও দুইটা পার্ট করছিলাম আর কি। তো যাই হোক, এই একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে ফর্মটা ইন্টিগ্রেট করছিলাম এবং এখান থেকে এই ফর্মটা আমি ট্র্যাকিং করছিলাম গুগল অ্যাডসের জন্য এবং জিএফোর এর জন্য। তো ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো জানেন যে আমি যখন ওই ফর্মটি ট্র্যাকিং করছিলাম, এই ফর্মটি গুগল অ্যাডসের জন্য এবং জিএফোর এর জন্য, তখন কিন্তু আমি একটা কাস্টম এইচটিএমএল কোড ব্যবহার করে ট্র্যাকিং করছি। কিন্তু সেক্ষেত্রে আমরা শুধু ট্র্যাকিং করতে পারছি, কিন্তু এভাবে একটা লিড ফর্ম পূরণ করার পরে আমি যদি এভাবে ফর্মটা পূরণ করি এখান থেকে, এভাবে পূরণ করার পরে এই যে দেখেন এখানে কত ইন্টার কত ভ্যালু আছে এখানে, নাম, আপনার ইমেল এবং কি লিখতেছে সেই মেসেজটা। এই মেসেজটা কিন্তু আমি গুগল অ্যাডসের কাছে অথবা জিএফওর এর কাছে এক্সট্রা প্যারামিটার বলেন বা ডাটা ইউজার প্রোভাইড ডাটা বলেন, এগুলো কিন্তু আমি পাঠাতে পারিনি। তো আজকের ভিডিওতে দেখবো যে একই ফর্ম আমরা প্রথম দিনের ভিডিওতে, এই ভিডিওতে আমরা কিন্তু পাঠাতে পারিনি একটা এইচটিএমএল কোড ব্যবহার করার কারণে, বা ওটা ওইভাবে ট্র্যাকিং করতে হয়, ওটা ওই নিয়মই। কিন্তু আজকে আমরা দেখব যে আরেকটা এইচটিএমএল কোড ব্যবহার করে কিভাবে আমরা ফর্ম ট্র্যাকিং করব, এবং ফর্ম ট্র্যাকিং করার পাশাপাশি একজন ইউজার এসে কি লিখতেছে, তার নাম কি, তার ইমেল কি এবং সে কি মেসেজ করতেছে, এগুলো আমরা ট্র্যাক করে গুগল অ্যাডসের কাছে অথবা জিএফওর এর কাছে পাঠাতে পারবো। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র গুগল অ্যাডসের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করব। তো আপনারা হয়তো জানেন যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কি। কনভার্সন ট্র্যাকিং করার পাশাপাশি কে, তার নাম কি, তার ইমেল কি এবং সে কি লিখতেছে, এই তিনটা ইনফরমেশন আমরা গুগল অ্যাডসের কাছে পাঠাবো, যাতে গুগল অ্যাডস আমাদের ক্যাম্পেইনটা ভালো মতো অপটিমাইজ করতে পারে। তো যাই হোক, আজকে আমরা গুগল অ্যাডসের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং দেখবো এই ক্যালেন্ডি ফর্মের জন্য, এবং এর পরবর্তীতে এই ডাটাগুলো আমি জিএফওরে পাঠাবো। তো তার জন্য আরেকটা ভিডিও করব। এবং এখানে যে আরেকটা ফর্ম আছে আমাদের হোম পেজে, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে যদি আমি আসি এখানে, তো এখানে দেখতে পারবেন যে এখানে একটা পপ আকার একটা ফর্ম আছে, এবং নিচে যদি আসি সেটা এখান থেকে, সেটা এখান থেকে এই যে স্ক্যাজুয়াল উইথ মি, এই একটা ফর্ম আছে এখানে, এটা ট্র্যাকিং করব। এবং যার একটু নিচে আছে বুকিং, বুকিং ফর্ম, এটা একটা ট্র্যাকিং করবো। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, তো আমি ক্যালেন্ডার ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছি। তো যাই হোক, আমরা এই দুটি ট্র্যাকিং আমরা আগামী অন্য কোনো ভিডিওতে দেখব। তো মোটামুটি এইভাবে আমাদের এই প্লেলিস্টে 3 থেকে 4টে ভিডিও এখানে আসবে। তো আজকে আমরা কি দেখব, যে এই ওয়েবসাইটে যে ফর্মটি পূরণ করব, এই ফর্মটি, এই ফর্মের মধ্যে কি কি ইউজার ইন মানে তাদের নাম ঠিকানা দিলে সেটা আমি ট্র্যাকিং করব। তো এর জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আসার পরে ক্রিয়েটে ক্লিক করে আমি কনভার্সন অ্যাকশনে ক্লিক করব। করার পরে এখান থেকে ওয়েবসাইটটা আমি নিব এখান থেকে, ওয়েবসাইটে ডোমেন দিব। এখান থেকে যদি কপি করে এটা, কপি করে এখানে পেস্ট করব, করে স্ক্যান, স্ক্যান করার পরে এখান থেকে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি। তারপর এখান থেকে সিলেক্ট করব আমি হচ্ছে বুক অ্যাপার্টমেন্ট, এটাই দিলাম, দিয়ে এবার নাম দিলাম হচ্ছে বুকিং ফ্রম, বুকিং ফ্রম ট্র্যাকিং। তো আমরা এখান থেকে ইউজ দ্য সেম ভ্যালু দিব বা ডোন্ট ইউজ ভ্যালু দিলাম, 1 দিলাম, এগুলো আমরা জানি। এখান থেকে যেহেতু আমরা গুগল অ্যাডসের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করব, তো এর জন্য আমাদের এখানে টিক মার্কটা রাখতে হবে। তারপর আমরা ডানে ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, এগুলো অনেক ইজি, আমরা অলরেডি এগুলো জানি সব কিছু। তো এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব। এখান থেকে দুইটা বিষয় পাবো, কনভার্সন আইডি আর হচ্ছে কনভার্সন লেভেল। তো এখন আমাদের কাজ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে আসা। তো গুগল ট্যাগ ম্যানেজার যদি আসি, তো আমি অলরেডি এখান থেকে দেখেন গুগল অ্যাডসের গুগল ট্যাগ, গুগল জিএফওর টাস্কে আমাদের লাগবে না। গুগল অ্যাডসের গুগল ট্যাগ এবং কনভার্সন লিঙ্কের ট্যাগটা আমরা অলরেডি সেট আপ করে রাখছি, অন্য কোনো ট্যাগিং এর জন্য করছিলাম। তো আমি আশা করি আপনারা জানেন যে কনভার্সন লিঙ্কের ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগটা কিভাবে সেট আপ করতে হয়, অনেক ইজি। আমি আমার এখান থেকে এর প্রত্যেকটা ভিডিওতে, আমি আমার যেখানে যতগুলো জিএফওর এর বলেন আর কনভার্সন ট্র্যাকিং সিরিজের ভিডিওগুলো বলেন, প্রত্যেকটি ভিডিওতে কনভার্সন লিঙ্কের ট্যাগ এবং গুগল অ্যাডসের গুগল ট্যাগ কীভাবে সেট আপ করতে হয় এটা আমি দেখাইছি, অনেক ইজি কাজ। আচ্ছা,
তো এরপরে আমরা আবার ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পরে এখন এখান থেকে আমরা একটা কাস্টম এইচটিএমএল কোড ব্যবহার করব। নিউ ট্যাগে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন, এখান থেকে আমরা যাব হচ্ছে কাস্টম এইচটিএমএল। এখান থেকে একটা কোড আমরা এখান থেকে নিব, সেটা হচ্ছে এই কোডটা। এই কোডটা আমি আমার ডিসক্রিপশনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখান থেকে কোডটা যদি আমি কপি করি, কপি করে এখান থেকে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করে আমি এখান থেকে টিয়ারিংটা করব হচ্ছে অল পেজ। এখানে যদি সেভ করি, তা আমরা দিব হচ্ছে ক্যালেন্ডি ওয়ান কাস্টমাইজ ওয়ান, কারণ এখানে আমাদের দুইটা কাস্টমাইজ টেবিল ব্যবহার করতে হবে। তো যার জন্য আমি ওয়ান দিলাম যে চিনতে পারি। তো আমি এখানে দিলাম, দিয়ে আমরা আহ, এখান থেকে সেভ করলাম। করার পরে এখন আমাদের প্রিভিউ করতে হবে। আজকের ক্লাসটা একটু অ্যাডভান্স হবে, কারণ এখানে অনেক জটিল বিষয় আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে আশা করি সবকিছু ইজি হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমাদের ওয়েবসাইটে কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যদি এখানে একটা ফর্ম পূরণ করি, এখান থেকে নেক্সট নাম, সরি নেম অ্যান্ড টেস্ট দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের এখানে এটা ফর্ম পূরণ হয়েছে। আমি যদি এখন এখানে ফিরে আসি, তো দেখেন এখান থেকে ক্যালেন্ডার স্কেজিউল এটা আসছে। আসার পরে এখান থেকে একটা বিষয় আসছে, সেটা কি ভালো করে লক্ষ্য করবেন। এখন থেকে এটা ইভেন্ট আসছে, এটা তো এই ইভেন্ট এখন আমাদের লাগবে না। এখন আমরা নিব হচ্ছে এই যে এপিআই ইউআরআই, এটা কপি করবেন সুন্দর করে। এখান থেকে ডবল ক্লিক করেন, কপি হবে। এপিআই ইউআরএলটা কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন। আসার পরে আপনারা আসবেন ভ্যারিয়েবল অপশনে। ঠিক আছে? সো ভ্যারিয়েবল অপশনে এসে আমাদের একটা ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করতে হবে। তো নিউ অ্যান্ড ভ্যারিয়েবল কনফিগারেশন, এবং আমরা নিব হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এখন এখানে এটা পেস্ট করুন। কোনটা পেস্ট করলাম? এই যে এখান থেকে এটা পাইছি, এটা এখানে পেস্ট করলাম। করার পরে এখান থেকে আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা এখানে এটাই দিব হচ্ছে এপিআই ইউআর এপিআই ইউআরআই, এটাই আমরা দিলাম এখানে ভ্যারিয়েবল, যাতে আমরা পরবর্তীতে চিনতে পারি। তো আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করা হয়ে গেল। এখন আমরা কিছু এখানে যদি আমি আসি, তো আমরা দেখব যে এখান থেকে আমরা ডাটা লেয়ারে কিছু পাইছি কিনা। এখন ডাটা লেয়ারে কিছু নেই। তো এখন যে মূল কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের আরেকটি কোড নিতে হবে। নিয়ে ক্লিক করব। করার পরে এখান থেকে ট্যাগ কনফিগারেশনে আসবো। আসার পরে এখান থেকে কাস্টম এইচটিএমএল, এবং এই জায়গায় আমরা আরেকটা কোড বসাবো, সেটা হচ্ছে এইটা। এটা এখান থেকে সুন্দর করে কপি করে, খুব সাবধানে কপি করতে হবে। কপি করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি আবার এখানে আসি, আসার পরে এখানে এটা এখানে পেস্ট করব। করার পরে এখান থেকে কিছু কাজ করে নিতে হবে আমাদের। সেটা হচ্ছে কিছু মানে চেঞ্জ করে নিতে হবে, এডিট করতে হবে। সেটাও কি, এখান থেকে এই যে এপিআই ইউআরএল, এটা আমরা চেঞ্জ করে আমরা যেটা দিচ্ছি সেটা বসাবো। শিফট চেপে সেকেন্ড ব্র্যাকেটে দুইটা ক্লিক করে আমাদের এটা আসবে, এই যে এপিআই ইউআরআই, এটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে এখন এই যে আমি কিন্তু দেখাইছিলাম আমি প্রথম ভিডিওতে যে কিভাবে ফর্মটা ইন্টিগ্রেট করতে হয়। তো আমি দেখাইছিলাম এই যে এখানে এসে একটা ফর্ম তৈরি করতে হয়, তাই না? তো এখন এই জায়গায় আসবেন, আসার পরে ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাপসে ক্লিক করবেন। আসার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন ওয়েব, এই যে এপিআই অ্যান্ড ওয়েব হুকস, এটা আমার কানেক্টেড আছে যেহেতু আমি অলরেডি করছি। এখানে এসে আপনারা ক্লিক করবেন। করে এখান থেকে আমি এটা রিভোক দিলাম, যেহেতু আমি একবার করছি। আপনাদের এটি ঠিক এরকম আসবে, আপনাদেরটা এরকম আসবে। আসার পরে এখানে গেটে টোকেনে ক্লিক করে কন্টিনিউ করবেন। করবে এখানে নাম দিবেন একটা, দিয়ে টোকেনে ক্লিক করবেন। এখানে একটা কোড যাবে, যেই ব্রাউজারে আপনি ওপেন করে আসেন এই ফর্মটা। তো আমি যদি এখন জিমেলে আসি, আসার পরে এখান থেকে একটা কোড পাবো, সেটা হচ্ছে এই কোডটা। এইভাবে কোডটা কপি করবেন। কপি করে এখান থেকে আসার পরে, সরি, এখান থেকে এখানে আসার পরে এখানে পেস্ট করতে হবে। করার পরে এই যে একটা টোকেন পাবো, আমরা এই টোকেনটা এখান থেকে কপি করব। কপি করে আপনার এখানে চলে আসবেন। আসার পরে একটা নোট আসবে। নোট আসার পরে এখান থেকে আহ, ওই কোডটা এখানে পেস্ট করব। করার পরে ঠিক এখন এখান থেকে এটা আবার কি করবেন, কপি করবেন এভাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে এখানে আসবেন। আসার পরে এখানে খুব সাবধানে যে ই লেখা আছে না, ই থেকে শুরু করে আপনার এই যে এই জি পর্যন্ত বাদ দিতে হবে। তো আমি এখান থেকে ই থেকে নিয়ে আমি এই জি পর্যন্ত উঠাই দিয়ে আমি যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। ঠিক আছে, সুন্দর করে পেস্ট করলাম।
করার পর এখানে আর কোনো কাজ নেই, তাহলে আমরা এখান থেকে দুইটা এডিট করছি, এটা এডিট করছি আর এখান থেকে এটা এডিট করছি। করার পরে আমরা এখান থেকে ট্রিগারিং এ আসবো। আসার পরে আমরা এখান থেকে ট্রিগার করবো হচ্ছে কাস্টম, একটা ট্রিগার করবো এখান থেকে। এখান থেকে আমরা আসবো কাস্টম ইভেন্ট। এই ইভেন্টে আসার পরে এই যে দেখেন, আমি এখানে যে ইভেন্টটা পাইছিলাম কি ক্যালেন্ডার স্কেডিউল, এখানে ডবল ক্লিক করে এটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে এটা পেস্ট করব। করার পরে আমরা এখান থেকে এই অল কাস্টম ইভেন্টই থাকবে, সেভ করব। করে আমরা একটা নাম দিই শিডিউল ট্রিগার, দিয়ে আমরা এখান থেকে সেভ করলাম। সো এই ছিল মোটামুটি। আমরা ট্যাগ যদি দেই এখানে আমরা HTML আমরা এখানে 2 দেই, যেহেতু আমার এটা প্রথম ছিল। C2 HTML ক্যালেন্ডার, আচ্ছা এটা দিলাম, দিয়ে আমরা এখান থেকে সেভ করব। তো আমাদের মোটামুটি সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিয়ে আমরা আরেকবার প্রিভিউ করব আমাদের জিনিসটা কাজ করলো কি করলো না। এখান থেকে আবার প্রিভিউতে যাব। প্রিভিউতে গিয়ে আমরা এখানে ক্লিক করে এখান থেকে ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটটা আসুক। আসার পরে এখান থেকে আমরা ফর্মটা পূরণ করবো আর কি। তো এখানে দুইটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখায় ক্যালেন্ডার ফর্মের ক্ষেত্রে, এটা কোনো সমস্যা না, এভাবে রাখবেন। আমরা এখান থেকে নেক্সট করি, করে একটা ইমেল দিয়ে একটা নাম দিয়ে কি দেবো, যে টেস্ট। যে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে যদি এখানে আসি, তো দেখেন আমাদের HTTP লকআপ সাকসেস। এখন যদি আপনি এখান থেকে এই যে এপিআই কলের মধ্যে ক্লিক করেন, দেখেন আমরা সবকিছু পেয়ে গেছি। আমরা ইমেল পাইছি, নাম পাইছি। এখন এই ইভেন্ট ধরে এবং কিছু ইউজার ডিফারেন্ট ভ্যারিয়েবল তৈরি করে আমরা গুগল অ্যাডসের জন্য ইনহ্যান্স কনভার্সনের জন্য আমরা ডাটা পাঠাবো, যে প্রয়োজনে পাঠাবো। তো আমরা শুধুমাত্র আজকে গুগল অ্যাডসের জন্য পাঠাবো। তো এর জন্য আমি এখান থেকে প্রথমে আসবো গুগল ট্যাগ ম্যানেজারে। আসার পরে আমরা ভ্যারিয়েবল অপশনে আসবো। আসার পরে আমরা তিনটা জিনিস এখান থেকে নিব। তো এখান থেকে আসার পরে আমরা এখান থেকে আসবো হচ্ছে নিউ, মাঝখানে ক্লিক করেন, করার পরে কি ডাটা লেয়ার ভ্যারিয়েবল। তো ডাটা লেয়ার ভ্যারিয়েবলের মধ্যে এখান থেকে আমি, যেহেতু গুগল এর ইমেলস ক্ষেত্রে শুধুমাত্র জিমেল দিলেই হয়, আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। আপনার নাম দিতে হয় না, আপনার কি দিচ্ছে সেটা দিতে হয়। গুগল গুগল বলছে যে ইনহ্যান্স কনভার্সন করতে গেলে তুমি যদি শুধু আমাকে ইমেলটা দিতে পারো তাহলে এনাফ। তো আমরা শুধুমাত্র এখান থেকে ইমেলটাই দিব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, যে এই যে রেসপন্স হচ্ছে একটা হচ্ছে অবজেক্ট, এটা এই সেকেন্ড বাকেটটা হচ্ছে সে অবজেক্টের চিহ্ন। রেসপন্স হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে কি রিসোর্স। এবং এই রিসোর্সের মধ্যে কিন্তু এইসব ডাটা আছে। এবং এই রিসোর্সটা শেষ হয়েছে কোন পর্যন্ত, এই যে এখান থেকে শেষ হয়েছে। তারপরে এটা হচ্ছে একটা অ্যারে। যাই হোক, আমাদের এত বুঝতে হবে না। আমরা তাহলে বুঝলাম যে এটা একটা রেসপন্স হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের ভিতরে রয়েছে একটা রিসোর্স। তো আমরা এখান থেকে তাহলে আমাদের কপি করতে হবে রেসপন্স, কন্ট্রোল C দিয়ে রেসপন্সটা কপি করে এখানে পেস্ট করতে হবে। এবার আমাদের এখানে ডট দিতে হবে। ডট দিয়ে দেখেন এই রেসপন্সের ভিতরে আবার কি আছে, রিসোর্স। একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট, তাহলে আমাদের রিসোর্সটা আবার কপি করতে হবে। কন্ট্রোল C দিয়ে এখানে কপি করলাম, করার পরে আবার একটা ডট, ডট দিয়ে এই রিসোর্সের মধ্যে কি আছে, এই যে ইমেল আছে, তাহলে ইমেলটা আবার কপি করেন এখান থেকে। কপি করলাম এখানে, পেস্ট দিয়ে আমরা এখান থেকে সেভ দিব। সেভ দিতে পারি আমরা কি দিয়ে, যে ডিএলভি, ডিএলভি মেল দিলাম, ঠিক আছে। তো এভাবে দিলাম। এখন ঠিক সেম ভাবে এখান থেকে আপনি যদি নেমটা দিতে চান, আসলে দেখেন গুগল অ্যাডস এর ইনহ্যান্স ট্র্যাকিং এর ক্ষেত্রে এসব দিতে হয় না, শুধুমাত্র জিমেল দিলেই ভালো কাজ করে। আর যখন আমি GA4 এর ট্র্যাকিং করব, তখন প্রত্যেকটা কিভাবে দিতে হয় আমি দেখাবো। তো গুগল অ্যাডস এর জন্য শুধুমাত্র আমি এখানে একটাই দিলাম সময় বাঁচানোর জন্য। আপনি চাইলে সবগুলো দিতে পারেন। এক্ষেত্রে যখন আপনি নাম নেবেন, তখন এই রিসোর্স ডট, রেসপন্স ডট রিসোর্স ডট এই নেম দিতে হবে। ঠিক আছে, এভাবে দিতে পারবেন। দিলাম। তো এখন আমি, এখন তাহলে আমাদের এই ট্রিগারটা তৈরি হয়ে গেল। এখন আমরা গুগল অ্যাডস এর জন্য একটা কনভার্সন ট্র্যাকিংটা করব। সো এখান থেকে আমি যদি নিয়ে ক্লিক করি, করে এখান থেকে ট্যাগ কনফিগারেশনস, করার পরে গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এবং কনভার্সন আইডিটা কোথায় ছিল, এই যে কনভার্সন আইডি, কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। লেভেল, লেভেলটা ছিল হচ্ছে এইটা, কন্ট্রোল C দিয়ে কপি অ্যান্ড পেস্ট। এবং এসব লাগবে না এখান থেকে, আহ, এগুলো কিছু না। ট্রিগারিং, ট্রিগারিংটা আমরা করতে পারি হচ্ছে আপনার এখান থেকে এই ক্যালেন্ডার শিডিউল ট্রিগার, যেটা আমরা করলাম এটাও আমরা করতে পারি। তো আমরা এখানে এটা দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। তারপর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং না দিয়ে আমরা জি অ্যাডস,
আমরা এখান থেকে দিলাম জিয়ার্স বুকিং ফ্রম ট্র্যাকিং। সেলেক্ট করলাম। এখন কিন্তু আমাদের গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং হলো, কিন্তু কিন্তু হলো না, ওই যে ইনহ্যান্সের জন্য হলো না। এই জন্য আমরা এখানে আবার ক্লিক করব। করার পরে এখান থেকে গুগল অ্যাডসের এই যে এটা সিলেক্ট করতে হবে, গুগল অ্যাডস ইউজার প্রোভাইড ডাটা। এখান থেকে কনভার্সন আইডি হচ্ছে, এটা হচ্ছে কনভার্সন আইডি। সো এখান থেকে এটা এখানে পেস্ট করতে হবে। সো করার পরে এখান থেকে আমাকে নিতে হবে নিউ ভ্যারিয়েবল, ম্যানুয়ালি নেব ইমেল। ইমেল কোনটা ছিল? ইমেল 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 ইমেলটা এখানে আসতেছে না কেন? এই যে ডিএলভি ইমেল, এটা নিলাম। এখানে ফোন নাম্বার তো আমাদের ফর্মে নাই। আমাদের ফর্মে যেটা নাই সেটা তো আমি দিতে পারবো না। আমার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম কিছু লাগবে না। ইমেল দিয়ে আমরা এখান থেকে এভাবে ভ্যারিয়েবল হয়ে গেল। এই যে প্রোভাইড ভ্যারিয়েবল দিয়ে দিলাম। সো প্রোভাইড ভ্যারিয়েবল দিয়ে এখন ট্রিগার আমরা করব কোথায়? ট্রিগার করব আমরা এই যে ক্যালেন্ডার স্কেজুল ট্রিগার, এটাই দিব। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ দিয়ে জিআরস ইউজার প্রোভাইড ডাটা ইভেন্ট, এখানে যদি ক্লিক করি, এখন যদি আমি একবার সাবমিট করি এখান থেকে, এই দুটো কেটে দিই, আমি আর একবার প্রিভিউ করবো ফাইনাল রেজাল্টের জন্য আর কি। সো এখান থেকে আমরা ওয়ার্ক স্পেসে আসবো। আসার পরে একবার প্রিভিউ করবো এখান থেকে, কানেক্ট। সো এখান থেকে যদি অ্যাবাউট পেজে আসি, অ্যাবাউট পেজে ছিলাম। উম, এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করি এভাবে, নেক্সট, নাম দিলাম টেস্ট, দিয়ে এখানে কানেক্ট যদি করি। সো এখান থেকে দেখেন যে আমাদের যে ট্যাগগুলো ছিল, কনভার্সন লিঙ্ক একটা একটা অটো ফায়ার হবে, গুগল আছে গুগল ট্যাগ অটো ফায়ার হবে, অল পেজে ছিল। জিএফ ফোর একটা ফায়ার হয়েছে, কানেক্ট করা ছিল। আমাদের দেখতে হবে জিএস এর বুকিং ট্যাগটা ফায়ার হয়েছে, ইউজার প্রোভাইড ট্যাগটা ফায়ার হয়েছে এবং এটা ফায়ার হয়েছে। তার মানে আমাদের এই ট্র্যাকিংটা ভালো মতো সেট আপ হয়ে, দেখেন স্কেজুল এটা ট্র্যাকিংটা হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করি, তাহলে অবশ্যই আমাদের এটা কাজ করবে। তো আমরা কিন্তু ক্যালেন্ডার ফর্মের ক্ষেত্রে কিন্তু ইউজার প্রোভাইডের ডাটা পাঠানো যেত না। তো আপনি যদি আমি যেভাবে দেখালাম এই প্রসেসে যদি আপনি ট্র্যাকিংটা করেন, তাহলে অবশ্যই আপনি গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে পারবেন, গুগল অ্যাডসের জন্য এবং জিএফওর এর জন্য করতে পারবেন। তো আমি এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো কিভাবে জিএফওর এর জন্য করতে হয়। সো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। আসসালামু আলাইকুম।